আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্ট, ভিডিও যে কোনো কিছু পাঠানোর প্রয়োজন হয়, কিন্তু আমরা ছোট ছোট যেগুলো ফাইল থাকে বা ডকুমেন্ট থাকে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা মেইলের মাধ্যমে পাঠিয়ে দিই। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বড় একটা ডকুমেন্ট, যেটা সাইজ 1 জিবি, 2 জিবি বা 3 জিবি এরকম, সেটা পাঠাতে গেলে প্রবলেম হয়। বিশেষ করে যখন হোয়াটসঅ্যাপে আমরা ফাইল পাঠাই বা মেসেঞ্জারে আমরা পাঠাই, তখন এত বড় ফাইল পাঠাতে সমস্যা হয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মাত্র 1 ক্লিকেই আপনি আপনার ফাইলটা পাঠাতে পারবেন। সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত ফাইল আপনি পাঠাতে পারবেন। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। নতুন নতুন আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদের ধন্যবাদ। এর জন্য আপনারা ক্রোম ব্রাউজার আসবেন। আসার পর WeTransfer.com নামে একটি সাইটে আপনাদেরকে আসতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইটের লিঙ্ক। এছাড়াও এই সাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা বা কমেন্ট বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই সাইটে আসবেন। আসার পর এখানে এইভাবে শো হবে। এখানে প্রথমে পাবেন বাম পাশে ইমেল, ডান পাশে পাবেন লিঙ্ক। আপনারা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফাইলটি পাঠাবেন সেই ফাইলটা এখানে আপলোড করবেন। আমি এখান থেকে সিম্পল একটি আপনাদেরকে দেখাচ্ছি। আপলোড করার পর এখানে একটা আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপলোড করার পর ঠিক এরকম আসবে। এটা হচ্ছে আপনার ফাইলের নাম। এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি আপনার ফোনের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। এই মেল অ্যাড্রেস কেউ দেখবে না, শুধুমাত্র আপনি দেখবেন। কেন মেল অ্যাড্রেস দিতে হবে সেটা একটু পর বলছি। এরপর আপনি এখানে মেসেজ অপশানে গিয়ে চাইলে কোনো মেসেজ লিখতে পারেন ফাইল সম্পর্কে ছোটো করে, বা ফাইলের নামটা কী কারণে পাঠিয়েছেন সেটা লিখে দিতে পারেন। এখানে দেখুন এখানে ডে অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন 1 ডে, 3 ডে, 7 ডে আপনি কতদিন এই ফাইলটা রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনি 3 দিনের জন্য রাখেন, 3 দিন পর ফাইলটা অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে, আপনাকে কষ্ট করে ডিলিট করা লাগবে না। আর আপনি যদি কি ফরএভার দেন তাহলে ফাইলটা এখানে থেকে যাবে, যতদিন আপনি ডিলিট করবেন না ততদিন। এরপর এখানে মেল অ্যাড্রেস দিবেন। মেল অ্যাড্রেস কেন দিতে হবে? মেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি যখন গেট এ লিঙ্কে ক্লিক করবেন, আপনার মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা বসানোর পর এই যে গেট এ লিঙ্ক আপনাকে একটি লিঙ্ক দিবে। আপনি এখানে মেল অ্যাড্রেস দিয়ে গেট এ লিঙ্কে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে। কোডটা বসানোর পর এই যে আপনি যে গেট এ লিঙ্কে ক্লিক করছেন, সাথে সাথে আপনাকে একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কটা আপনি যার কাছে ফাইলটা পাঠাবেন তার কাছে দিয়ে দিবেন। সে সরাসরি ওই লিঙ্কে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে হবে, কোনো অ্যাকাউন্ট ছাড়া করতে হবে না। এবং এই ডাউনলোড সরাসরি তার ফোনে বা পিসিতে চলে যাবে। তো এইভাবে খুব সহজ আপনি সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত ফাইল পাঠাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।